দিন কেন লাগলো? এটা একটা প্রয়োজনীয় বিষয়। 6টি দিন কেন লাগলো? সূরা হুদের 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি 6 দিনে সকল কিছু সৃষ্টি করে আরশে সমাসীন হলাম, সেদিন আমার আরশ পানির পরে ছিল। সূরা হুদ 7 নম্বর আয়াত। আচ্ছা, আপনি একটি ঘর বানাবেন, প্রথম ইচ্ছা করলেন ঘরটি বানাবো, ঘরটি বানাইলেন, আপনি চিন্তা করলেন ঘর বানানো হলো একদিন, তারপরে চিন্তা করলেন ঘরে একটি ঢোকার তো পথ দরকার নাকি, তাহলে সেই দিন আবার চিন্তা হলো যে দরজাটা হয়ে যাক, দরজা হয়ে গেল। তারপরে চিন্তা করলেন যে ঘরের উপরে তো ছাদ নাই, ছাদটা তো একদিন চিন্তা করতে হবে, আর একদিন চিন্তা করলেন ছাদটা হয়ে যাক, হয়ে গেল। তারপরে চিন্তা করলেন ঘরের জানালা লাগবে, আপনি চিন্তা যেই করলেন তখন আপনি জানালা লাগাইলেন, জানালা হয়ে গেল। তারপরে চিন্তা করলেন যে এই ঘরের ভিতরে একটি খাট লাগবে, না হলে তো ঘরটায় বসবাস করা যাচ্ছে না। মানে একে একে চিন্তা করছেন। আল্লাহর ইচ্ছা শক্তি, এটা হচ্ছে ইচ্ছা শক্তি বলা হয়। হয়ে গেল খাট। তাই প্রথম দিন আল্লাহ সৃষ্টি করলেন পানি, পানিকে সৃষ্টি করে আল্লাহ বললেন যে এটা দুভাগ হয়ে যাক, দুভাগ হয়ে গেল। মধ্যস্থানে একটি জমিন হলো, জমিন হলো। চলে সেই দিন ছিল দ্বিতীয় দিন। এবার বললো জমিনে বহুত ফল ফলাদির গাছ এবং তার জন্মসত্তার সহ সৃষ্টি হোক। চলে গেল আর একদিন। তারপরে আল্লাহ চিন্তা করলেন যে এখানে আরো কিছু পশু পাখি সৃষ্টি হোক, পশু সৃষ্টি হোক। এইভাবে 6 দিন 6টা জিনিস সৃষ্টি করে তারপরের দিন হলো শেষ দিন, 7টা দিন। এটা হচ্ছে ইচ্ছার বিষয়। একে একে ইচ্ছা করলেন, এক এক বস্তু 6 দিনে 6জন সৃষ্টি করলেন, করে উনি আরশে সমাসীন হলেন। একটা কথা ব্যবহার করা হচ্ছে যে আল্লাহ নিরাকার। নিরাকার শব্দের অর্থ, নিরাকার আর নিরাকারের ভিতরে পার্থক্য আছে। নিরাকার শব্দের অর্থ হচ্ছে পানি। পানি আপনি যে পাত্রে রাখবেন সেই আকার ধারণ করবে। তাই এই পানি আকার প্রথম হচ্ছে নৈরাকার, নিরাকার। আপনি আপনার যখন ছিলেন না দুনিয়ায়, আপনি পানি রূপে ছিলেন। খেয়াল করেন, পানি রূপে ছিলেন পিতার মস্তকে। আকার পেলেন কোথায়? মাতৃসত্ত্বে রজবীজে মিলন হয়ে সেখানে যে আকার পেলেন। এবার 10 মাস 10 দিন বাইন্দি থেকে এই দুনিয়ায় আসলেন সুন্দর একটি রোমা সরকার। আদিতে আপনি কি রূপে ছিলেন? পানি রূপে। তা আল্লাহ তাদের